হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। সামনে গোলাপ দেখে কেউ ভাববেন না যে আমি গোলাপের ভিডিও নিয়ে এসেছি, একদমই না। গোলাপের সিজন এবার শেষের দিকে, এবারে আর ফুলগুলো সেরকম ভালো ফুটবে না, কারণ গরমকাল প্রায় পড়ে গেছে বললেই চলে। আজকে যেটা নিয়ে এসেছি তার পিছনে যে গাছটা দেখছেন সেটার জন্য। সেটা কি? আজকাল পরশু। আজকাল পরশুর গাছ হয়তো সবাই অনেকেই চেনেন, কারণ 3 দিনে 3 রকম কালার হয়। প্রথম কালার হলো, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কালার হলো এইটা, খুব ডার্ক কালারের হয় একদম। এই যে ডার্কগুলো যতগুলো হয়ে আছে সেগুলো প্রথম কালার। দ্বিতীয় কালার হলো এইটা, একটু হালকা ফেড হয়ে যায়। আর তৃতীয় কালার হলো সাদা। তো এই জন্য 3 দিনে 3টে কালার হয় বলে ওই জন্য এর নাম হয়েছে আজকাল পরশু, টুডে ইয়েস্টারডে টুমোরো। তো এই গাছটা খুব সুন্দর গাছ, হালকা একটা সুন্দর গন্ধও আছে। রাত্রিবেলা, দিনের বেলা হয়তো গন্ধটা খুব একটা তীব্র পাবেন না, কিন্তু রাত্রিবেলা হলে কিন্তু ভালো মতন, সন্ধ্যেবেলার দিকে ভালো মতন গন্ধ ছাড়ে। তো যথারীতি রোদ্দুর প্রচণ্ড তাপ দিচ্ছে এখনই, তো গাছেরা কিন্তু ফুল ফোটানো শুরু করে দিয়েছে। আমি এখনও পর্যন্ত ওকে রিপোর্ট করারই সুযোগ পেলাম না, তার আগেও এত সুন্দর ফুল দিচ্ছে। রিপোর্ট করিনি, যেরকম কাজ ছিল সেরকমই আছে। টবের ঘাস পর্যন্ত তোলা হয়নি এখনও, সব করব আস্তে আস্তে। কিন্তু এবছর মনে হচ্ছে আর এখানে রিপোর্ট করা যাবে না। গেলেও এই ছোটো বালতি থেকে হয়তো বড় বালতিতে দেবো একটুখানি, এর থেকে বেশি কিছু করা যাবে না, কারণ অলরেডি ও ব্লুমিং সিজনে চলে এসছে। দেখুন কত সুন্দর ফুল দিচ্ছে, সারা গাছ ভর্তি ফুল হয়ে আছে। পাপড়ি খসে যায়, কিন্তু খুব মিষ্টি একটা গন্ধ আছে। মানে এই গন্ধ যারা পেয়েছেন তারা বুঝতে পারছেন, একদম আননোন গন্ধ, কিন্তু খুব মিষ্টি গন্ধ। তো দেখুন কত পরিমাণে কুঁড়ি। খাবার হিসাবে সেরকম কিছু দেওয়াই শুরু করিনি এখনও পর্যন্ত। সত্যি কথা বলতে এই সদ্য গলা শুনেই বুঝতে পারছেন যে গলা ভাঙা। তো এই ওয়েদার চেঞ্জিংয়ের সময়টা খুব প্রবলেমেটিক যায় অ্যাকচুয়ালি। ফেব্রুয়ারি আর এই মার্চ মাস করে সমস্ত গাছের রিপোর্টের সময় থাকে, আর এই সময় যত রাজ্যের রোগ ধরে মানে আমাদের শরীরে, নয় সর্দি, নয় কাশি, নয় জ্বর, নয় গলা ইনফেকশান। আমি যেহেতু গান গাই, তো আমার ফ্যারেঞ্জাইটিসের প্রবলেম আছে, তো তার জন্য তো গলা নিয়ে উঠতেই পারছিলাম না। এবার গলার জন্য কমানোর জন্য যে ওষুধগুলো খাচ্ছি, তার জন্য আমাকে বিছনায় আরও শুইয়ে দিচ্ছে সব কটা অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকের জন্য আমার একটুখানি প্রবলেম হয়। তো উঠতে পারি, মাথা তুলতে পারি না। তো আমি এদেরকে রিপোর্ট কী করে করবো? তো রিপোর্ট করতেই পারিনি এবারে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত রিপোর্ট করতেই পারিনি, কিছু না কিছু কারণে। নয় বাড়ির কেউ মেম্বার অসুস্থ, নয় আমি অসুস্থ, এই করতে করতেই সময় চলে গেছে। তো তাতেও যে আমাকে এত সুন্দর আনন্দ দিয়েছেন, আমি না এটার জন্য না প্রকৃতিকে অনেক থ্যাংক ইউ কথাটাও অনেক ছোট হবে, কারণ সত্যি সত্যি সব সময় হয়তো ওকে সেই পরিমাণে হয়তো যত্ন করতে পারি না। শুধু একটুখানি ভালোবাসা দিয়ে, একটু জল দিয়ে, একটু খাবার মানে খোল পচা, না কোনো সময় একটু ব্যালেন্স এনপিকে, আর পেস্টিসাইড দিয়েও ভালো করে স্প্রে করতে পারি না সব সময়। ওই ঠান্ডা জলের একটুখানি ছিটিয়ে দিই বা স্প্রে করে দিই, ওইটুকুই যা করতে পারি। তাতেই যে এত সুন্দর ফুল দিচ্ছে, আর কি চাই? বেশি কিছু চাই না, কম্পিটিশান লেভেলের মতনও কিচ্ছু চাই না। জাস্ট মন খুশি রাখার জন্য যেটুকু প্রকৃতি আমাকে দেবে আমি তাতেই খুশি। মাঝে মাঝে একটুখানি দুঃখও দেয় এই ইঁদুরের উৎপাতে। এখন একটু গরম পড়েছে বলে ইঁদুরের উৎপাত একটু কমেছে। তো আদারওয়াইজ এটা একটা বালতিতে আছে, 30 টাকার বালতি, বুঝতেই পারছেন হ্যান্ডেলটাও খোলা নেই, নতুন বালতিতে ছিল। ফুটো করে জাস্ট তলার থেকে 6টা 8টা হোল করে মাটি, বালি আর সিন্ডার মিশিয়ে বসিয়ে দিয়েছি। যে আমি আগাগোড়াই বলি আমার সব মাটির মিক্স, কিন্তু ওই মাটি, বালি, সিন্ডার মিশিয়ে কীরকম মাটি হবে সেটা হাতে ধরেও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যে মাটি একদম ঝুড়ো হবে, যখন আমি ধরবেন তখন যেন গুঁড়িয়ে যায়, কোনো সময় যেন ডেলা না হয় বা চিটে টাইপের না হয়। চিটে টাইপের মাটিতে গাছ বাড়তে একটু সময় লাগে, আর যত ঝুড়ো মাটি হবে তত কিন্তু গাছ ভালো বাড়বে। তো আর বেশি কিছু বলছি না, গলায় সত্যিই খুব প্রেশার পড়ছে, ওই জন্য কয়েকদিন ধরে একটু বলা বন্ধই আছে। কিছু কিছু শর্ট ভিডিও ছাড়বো, সেটা একটুখানি প্লিজ দেখবেন, কারণ শর্ট ভিডিওতে বুঝতে পারবেন যে গাছের কন্ডিশন আবার ফিরছে। শীতকালের গাছ শেষ, এবার গরমকালের গাছেরা সবাই শুরু হচ্ছে। তো এই দেখুন টপ অ্যাঙ্গেল থেকে কত সুন্দর দেখতে লাগছে। যারা করেননি তারা গাছটা করে ফেলুন, খুব ইজি গাছ, খুব একটা বেশি দামও নয়, 100 টাকার ভেতরেই হয়তো এখন নেবে। যখন আমরা কিনেছিলাম তখন ওই এক একটা সময় এক একটা চল ওঠে না, একটা হিড়িক ওঠে যে এই গাছটা বাজারে মার্কেটে খুব পপুলার হচ্ছে, তো কিনতেই হবে। তো যখন কিনি তখন ওটার দাম অনেক বেশি থাকে, তারপর আস্তে আস্তে দাম, হিড়িকটাও কমে যায়, দামটাও কমে যায়। তো এখন যারা কিনবেন 50-60 টাকাতেও পাবেন। আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম তখন সেই সময়, যার জন্য গাছটাকে আপনি এত বড় দেখছেন। এখন কিনলে ছোটো গাছ আপনি, আমি তখন ছোটো কিনেছিলাম 100 টাকা দিয়ে, আপনি এখন ছোটো গাছ 50-60 টাকায় পেয়ে যাবেন আশা করছি। যে কোনো লোকাল নার্সারিতে গেলেই পেয়ে যাবেন। খুব সুন্দর গাছ, খুব সুন্দর গাছ, সারা গরমকাল ফুল দেয়, আর খুবই ভালো। কেউ যদি মনে করেন গার্ডেনের ধারে হয়তো বেড়া হিসাবে দেবেন, সাজাবেন, তারাও কিন্তু খুব করতে পারেন। এটা হার্ডি প্ল্যান্ট, খুব একটা বেশি যে নুয়ে পড়ে সেটা না, প্রপার জল পেলে কিন্তু হার্ডি প্ল্যান্ট। এই দুটো গাছ আমি দেখেছি অনেক সময় অনেক ভালো অফিস আদালতের পাশে কিন্তু এরকম সাজানো থাকে।
তো এইটা হলো, একটা হলো আজকাল পরশুর গাছ, আর একটা হলো দুরন্তর গাছ, যেটা দুরন্ত থাকে। আমি অনেক অফিস আদালতে এই গাছটা দেখেছি যে একদম রেলিংয়ের ধারে হালকা করে সাজানো আছে এবং তাতে ফুলও ফুটে আছে। এগুলো ডাল কাটলে ইজিলি হয়ে যায়। ডাল থেকে এই ডাল যখন কাটবেন না, তখন এই যে খয়েরি রঙের ডাল আছে, এই ডাল কেটে বসাবেন। আপনি যদি ভাবেন যে এইটুকু সরু সরু ডালগুলো কেটে বসাবেন, হতে চায় না সব সময়। আবার কোনো সময় ওয়েদার সাপোর্ট দিলে হয়ে যায়, কিন্তু আবার ম্যাক্সিমাম সময় হতে চায় না। কিন্তু এই মোটা ডাল কাটলে কিন্তু আপনার ইজিলি হবে। বালি মাটিতে বসিয়ে যাবে, মাটি না দিলেও শুধু বালিতেও যদি বসিয়ে রাখেন তাহলেও কিন্তু খুব ইজিলি গাছ হয়ে যাবে। আর একটা দেখি বিরক্তিকর একখানা জিনিস, সেটা হলো এই যে পায়রা। এই যে এখানে দেখুন গামলা বসিয়ে রেখেছি, এই গামলায় বাবুরা চান করে আমার সমস্ত পদ্ম পাতা ছিঁড়ে দিচ্ছে। মানে এতদিন হয়েছে শীতকাল ভয় ইঁদুরের উৎপাত, এবার হয়েছে পায়রার উৎপাত, যার জন্য ওই গামলার মধ্যে একটা নেট লাগিয়ে তার মাঝখানে একটা সানলাইটের প্যাকেট ঢুকিয়ে রেখেছি। নেট লাগানোর পরেও ওরা ওপরে বসে বাবুরা চান করছে, পাতা ছিঁড়ে দিয়েছে, অনেকটা পাতা ছিঁড়ে দিয়েছে। যার জন্য এখানে এখন একটা প্যাকেট ঢুকিয়ে রেখেছি, যার জন্য ওরা একটু ভয় পাচ্ছে, আসতে পারছে না। তো এটার সাথে এটাও দেখালাম যে কত রকম প্রাকৃতিক ঝামেলা নিয়েও মানুষ গাছ করে, তো তার মধ্যে আমিও একজন। তো জাস্ট শেয়ার করলাম, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর শরীরটা সুস্থ হলে আবার বকবক করতে আসছি। এখন একটুখানি কথা বলা ডাক্তার বন্ধ করে রাখতে বলেছে গলার জন্য, প্রচণ্ড পরিমাণে ইনফেকশন হয়েছে গলায় ফ্যারেঞ্জাইটিসের জন্য। তো একটু কথা বন্ধই রাখলাম, যখন সুযোগ পাবো আবার কথা বলা চালু করব, আবার বকবক করব। আজকে এইটুকুই বকবক করলাম, যেটুকু আছে সেটুকু দেখালাম। কারো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই যে কমেন্ট বক্সে জানান, যখনই সুযোগ পাবো বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করব। আর আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। গরম আসছে, গরমের গাছ বসিয়ে ফেলুন। সূর্যমুখী আছে, জিনিয়া আছে, বেল আছে, জুঁই আছে, তার মধ্যে এই গাছটাও আছে, তো যথেষ্ট ভালো ফুল দেয়। তো আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।